এটা কিন্তু ইউটিউবের আমার ফার্স্ট ইনকাম লাইফে এরকম একটা এক্সপিরিয়েন্স কিন্তু আলাদা লেভেল আমার খুশি লাগছে। হয়েছিল ইউএস ট্যাক্স ফর্মের ব্যাপারে অনেকেই জানো না, সেটা আমি তোমাদের একটু বলে দিই। আমি এই ইউটিউব মানি থেকে কত টাকা ইনকাম করলাম বা কত টাকা ফার্স্ট পেমেন্ট আসলো, যেটা হলো সেটা আমি তোমাদের রিভিল করছি, সেটা আমি তোমাদের বলছি। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আর আজকে আমি আরো একবার চলে এসেছি এই জায়গাতে, যেখানে কিন্তু আজ থেকে প্রায় 2 থেকে আড়াই মাস আগে তোমাদের একটা ভিডিও শেয়ার করেছিলাম গুগল অ্যাডসেন্সের যে লেটারটা আসে পিন ভেরিফিকেশনের জন্য, সেই লেটারটার নিয়ে আজকে আমি আরো একবার চলে এসেছি এই জায়গাতে। তোমরা তো থাম্বনেল টাইটেল থেকে বুঝতে পারছো কিসের ভিডিও বানাতে চলেছে এটা আমি। হ্যাঁ গাইস, এই হচ্ছে আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট, ঠিক আছে? তো এখানে কত টাকা রয়েছে, কিভাবে আমি পেলাম, কি কি প্রসিডিউর রয়েছে, সমস্তটা তোমাদের জানাবো। আর বিশাল রকম হ্যাপি আমি কিন্তু গাইস। আজকে হচ্ছে 23 ডিসেম্বর, কালকে আমি পেমেন্টটা পেয়েছি, সমস্তটা তোমাদের জানাবো। ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সো গাইস, ভিডিও শুরুর প্রথমে আমি তোমাদের বলে রাখি, আজকে হচ্ছে 23 ডিসেম্বর। আমার যে পেমেন্টটা সেটা আমি পেয়েছি হচ্ছে 22 ডিসেম্বরে, মানে গতকাল। তো চলো সেই ভিডিওটা তোমরা দেখে নাও। আমি যখন এটিএম এ গেলাম, এটিএম থেকে যে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো, সেই যে মোমেন্টটা সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তারপরে এই মেন ভিডিওটা কন্টিনিউ করছি। তো গাইস, এই মুহূর্তে কিন্তু আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এটিএম এর দিকে যাচ্ছি। এই হচ্ছে আমাদের গলির রাস্তা, এখান থেকে এটিএম এর দিকে যাবো, গিয়ে আমার লাইফে ফার্স্ট টাইম ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আমি তুলবো। আর গাইস, আমি কিন্তু চলে এসেছি আমার বাড়ির সামনে এটিএম এ, অ্যাক্সিস ব্যাংক এটিএম এটা। আর এই হচ্ছে আমাদের রাস্তা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার বাইপাস অ্যাকচুয়ালি। তো যাই হোক, আমি এখানে কিন্তু আরো অনেকগুলো এটিএম আছে। যাই হোক, আমি এখান থেকে টাকা তুলি, তো এই অ্যাক্সিস ব্যাংক এটিএম এ যাবো। গাইস, আমি কিন্তু এই মুহূর্তে এটিএম থেকে বেরিয়ে গেছি, আর দেখতে পাচ্ছি আমার হাতে করকরের নোট। এটা কিন্তু ইউটিউবের আমার ফার্স্ট ইনকাম লাইফে এরকম একটা এক্সপিরিয়েন্স কিন্তু আলাদা লেভেল আমার খুশি লাগছে। তো আমি তোমাদের জানাবো এখানে কত টাকা রয়েছে। দেখতে পাচ্ছ 500 টাকার নোট অনেকগুলো রয়েছে। তোমরা যারা যারা নতুন ইউটিউব করছো, আর আমিও নতুন শুরু করেছি, অনেকে আমার থেকে জিজ্ঞাসা করে, অনেকে জানা যায়, অনেকে আমার বন্ধু বান্ধব রয়েছে, সমস্তটা তাদের জন্য জানাবো। মেন পার্টে চলো যাই, ঠিক আছে? কি করে পেলাম আর কি হবে, কি কি প্রসিডিওর রয়েছে, কি করে পেলাম তোমরা তো জানি যে ইউটিউবে ভিডিও বানিয়ে, বাট কি কি প্রসিডিওর রয়েছে। শুধুমাত্র অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানালেই হয় না, তারপরে কিন্তু অনেকগুলো প্রসিডিওর আমাকে করতে হয়েছে। করার পর আলটিমেটলি 3 মাস পর, দীর্ঘ 3 মাস পর কিন্তু আমি এই টাকাটা পেলাম। মানে আমার চ্যানেল মনিটাইজ হয়েছে 3 মাস আগে। 3 মাসের মানি হচ্ছে এইটা, কত টাকা পেলাম জানাবো। আপাতত চলো মেন পার্টে যাই, মেন পার্টে গিয়ে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করছি। তো গাইস, তোমরা যেমন দেখতেই পেলে, আমি আমার লাইফে ফার্স্ট টাইম ইউটিউবের যে মানি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এটিএম থেকে তোলার যে আলাদা রকম অনুভূতি, আমি কিন্তু নর্মালি জবও করি, বাট হ্যাঁ, আমি মানে নর্মালি এটিএম থেকে টাকা তোলার সময় যেই নাকি অনুভূতিটা পাই, তার থেকে কিন্তু 10 গুণ 20 গুণ বেশি আনন্দ কিন্তু এই মানে ব্যাপারটাতে। তোমরা যারা যারা ইউটিউব করো, এত কষ্ট করার পর এই যে একটা সাফল্য, বা এই যে একটা ছোটখাটো সাফল্য, অনেকের কাছে এটা হয়তো খুবই কম একটা সামান্য মানি বা খুবই সামান্য একটা অ্যামাউন্ট, বাট এটা কিন্তু কোনো অ্যামাউন্টের ব্যাপার না। এই যে ফিলিংসটা, সেটা কিন্তু একটা অন্য রকমের। আমি যখন ফার্স্ট টাইম টাকাটা তুললাম, বা আমার কিন্তু আলাদা রকমের একটা ফিলিংস লেগেছে, কারণ সিঙ্গাপুর থেকে কিন্তু টাকাটা ট্রান্সফার হয়, বিদেশ থেকে টাকাটা ট্রান্সফার হয়, ইন্ডিয়াতে আসে, ইন্ডিয়ান রুপিতে কনভার্ট হয়। সেটার জন্য কিন্তু অনেকের অনেক মানে প্রবলেম হয়, দেরি হয়। অনেকে কিন্তু সুইপ কোডেরও প্রবলেম হয়, দেরি হয় পেমেন্ট আসতে, কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু কোনো রকম আমার প্রবলেম হয়নি। তো ফার্স্টেই তোমাদের বলে রেখে, আমার কিন্তু আগস্ট মাসে মনিটাইজেশনটা অন হয়েছিল। মনিটাইজেশন অন হওয়ার পর মোটামুটি 3 থেকে 4 দিন সময় লেগেছিল সমস্ত রকম কমপ্লিট হওয়ার পর আমার আর কি অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে। দেন তারপরে গিয়ে আমার যে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য লেটারটা আসে, যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা কিন্তু চলে আসে 1 মাসের মধ্যে। সেই ভিডিওতে তোমাদের কিন্তু সমস্ত ডিটেলস আমি শেয়ার করেছি, কিভাবে কি করবে তোমরা। সেই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও, তাহলে কিন্তু আমি আই বাটন আর ডেসক্রিপশনে লিঙ্ক দিলাম, তোমরা কি সেখান থেকে চেক করে আসতে পারো। তো চলো, তারপরে আমাকে যা যা করতে হয়েছে সেটা আমি তোমাদের একটু বলে দিই। আমার যে অ্যাড্রেস ভেরিফিকেশন হওয়ার পর তারপরে কিন্তু আমাকে আরো অনেকগুলো স্টেপ করতে হয়েছে। মোটামুটি আমার পার ডে একটা অ্যামাউন্ট ঢুকতো ইউটিউব অ্যাকাউন্টে, অ্যাডসেন্স অ্যাকাউন্টে মেনলি। ইউটিউব স্টুডিওতে কিন্তু তোমাদের টাকাটা শো করবে। শো করার পর সেটা কিন্তু প্রতি মাসের 10 তারিখে গিয়ে কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আপডেট হয়। 10 তারিখের পর আপডেট হওয়ার পর মোটামুটি তোমরা সবাই জানো, ইউটিউবে যে থ্রেশহোল্ড মানি, যেটা নাকি হওয়ার পর ইউটিউব মানিটা পাঠায় আর কি, সেটা কিন্তু হচ্ছে $100। $100 তোমাদের যখন নাকি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আপডেট হবে 10 তারিখের পর, তারপরে কিন্তু গিয়ে তোমাদেরকে আরো কিছু কাজ করতে হবে, আর সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তারপরে কিন্তু আমাকে ইউএস ট্যাক্স ফর্ম ফিল করতে হয়েছিল। ইউএস ট্যাক্স ফর্মের ব্যাপারে অনেকেই জানো না, সেটা আমি তোমাদের একটু বলে দিই। এটা কিন্তু একটা কাইন্ড অফ ট্যাক্স, যেটা কিন্তু তোমরা যদি অ্যাপ্লাই না করো বা তোমরা যদি অ্যাপ্রুভ না হয়, তাহলে কিন্তু তোমরা টাকা পাবে, বাট অনেকটা ট্যাক্স কেটে তারপরে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। বাট এই ইউএস ট্যাক্স ফর্ম তোমরা যদি ফিল আপ করার পর অ্যাপ্রুভ হবে, 1 থেকে 2 দিন সময় লাগে। তারপরে যে টাকাটা ঢুকবে সেটা কিন্তু অনেকটা কম পরিমাণ ট্যাক্স ডিডাক্ট হবে তোমাদের অ্যাকাউন্ট থেকে, দেন গিয়ে তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। তো এটা সবারই করতে হয়, এখন কিন্তু ম্যান্ডেটরি হয়ে গেছে। তো আমি কিন্তু মোটামুটি যখন নাকি আমার $100 কমপ্লিট হয়ে গেছিলো, ঠিক আছে, তারপরে আমি ইউএস ট্যাক্স ফর্মটা ফিল করলাম। ওটা মোটামুটি 2 দিনের মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছিল। কমপ্লিট হওয়ার পর
এই যে ডিসেম্বরের 10 তারিখে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে তো $100 মানে তোমার আপডেট হয়ে যায়। আপডেট হয়ে যাওয়ার পর আমাকে কিন্তু একটা সময় দেওয়া হয়, মানে 21 তারিখে থেকে একটা সময় থাকে, 21 থেকে 26 তারিখের মধ্যে ইউটিউব কিন্তু মানিটা ট্রান্সফার করে সিঙ্গাপুর থেকে। তো সেই মেলটা কিন্তু তোমাদের যখন এটা কমপ্লিট হবে তোমরা সবাই পাবে। আমি তোমাদের পাশাপাশি দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, বাঁ সাইডে বা ডান সাইডে যে কোনো একটা জায়গায় তোমরা দেখতে পাচ্ছ মেলটা আমার কাছে এসেছিল। তো এটা কিন্তু আসে মেনলি 21 তারিখে। তবে তোমরা জানো এটা ইন্টারন্যাশনাল ট্রানজাকশন, সেই জন্য কিন্তু একটু দেরি হতে পারে। তো সেই জন্য কিন্তু মোটামুটি 1 থেকে 2 দিনের মধ্যে এই মেলটা তোমাদের কাছে সবার কাছে চলে আসবে, যখন তোমরা এই মানে ক্রাইটেরিয়াগুলোকে ফুলফিল করে নেবে। তো আমার কাছে কিন্তু সেরকম ভাবে মানে 21 তারিখ রাত্রিবেলা 8:30টার দিকে কিন্তু এই মেলটা চলে আসে। এবং এই মেলটা আসার পর কিন্তু অন্যরকম অনুভূতি, কারণ আমি সারাদিন কিন্তু ওয়েট করেছিলাম। 21 ডিসেম্বরে কিন্তু আমার একটা স্পেশাল ডে ছিল, আমার বার্থডে ছিল। তো বার্থডের দিন আমি ভেবেছিলাম টাকাটা ঢুকবে, বাট আনফরচুনেটলি সেটা হয়নি। বাট সেই মেলটা পেয়েছিলাম। তো এই মেলটা পাওয়া মানে মোটামুটি ব্যাংকে তোমার টাকাটা পাঠিয়ে দেওয়া হবে। এবার যে পাশে তোমরা যে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার ব্যাংক থেকে পাওয়া স্ক্রিনশট, মানে ব্যাংকের একটা মেসেজ। ঠিক পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর 8:30টার দিকে কিন্তু আমি এই মেসেজটা পাই, যে একটা ইন্টিমেশন SBI তরফ থেকে যে আমার কাছে এই টাকাটা পাঠিয়ে দেওয়া হয়েছে। টাকাটা আমি তোমাদের এই মুহূর্তে শো করছি না, ভিডিও লাস্টে বলে দেবো। অ্যাজ পার ইউটিউব গাইডলাইন্স আমি পুরো এক্সাক্ট মানিটা তোমাদের বলতে পারবো না, বাট হ্যাঁ তোমাদের আমি বলে দেবো, একটা অ্যামাউন্ট বলে দেবো যেটার কাছাকাছি, খুবই কাছাকাছি যে অ্যামাউন্ট আমি পেয়েছি ইউটিউব মানি হিসেবে, ফার্স্ট পেমেন্ট হিসেবে। তো যাই হোক, এই পেমেন্টটা, এই যে ইন্টিমেশনটা পাওয়ার পরও কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা তখনও ঢোকেনি। আমি মোটামুটি তার থেকে 2 থেকে 3 ঘন্টা, মানে মোটামুটি 10টা 10:30টার দিকে আর আবার যখন চেক করলাম অ্যাকাউন্ট, নেট ব্যাংকিং অ্যাকাউন্ট, তখন কিন্তু মানে আলাদা রকমের খুশি লাগছিল। তখন কিন্তু আমার অ্যাকাউন্টে সেই টাকাটা পাঠিয়ে দেওয়া হয়েছে সিঙ্গাপুর থেকে, ঠিক আছে। SBI তে যে আমার অ্যাকাউন্ট রয়েছে, আমি SBI তে আরো একটা কথা মধ্যে বলে রাখি, তোমরা চাইলে কিন্তু অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে অ্যাড করতে পারো। তবে আমি যেহেতু শুনেছি, যে যতটুকু আমি জানি, যে SBI তে যে ট্যাক্সটা ডিডাক্ট হয় ফরেক্সের থেকে একটা ট্যাক্স ডিডাক্ট হয়, সেটা কিন্তু অনেকটাই কম। যেহেতু গভর্নমেন্ট ব্যাংক, সেই জন্য কিন্তু অনেকটাই ট্যাক্সটা কম। সেই জন্য কিন্তু আমি SBI ব্যাংকের যে অ্যাকাউন্টে সেটা অ্যাড করেছি। তোমরা চাইলে অন্য কোনো অ্যাকাউন্টে অ্যাড করতে পারো। তোমরা যদি সেই নিয়ে একটা ভিডিও চাও, তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো যে কোন ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করলে ভালো হবে, কোন ব্যাংকের কিরকম পরিমাণে ট্যাক্স কাটে। আমি তোমাদের সেই নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করবো। এছাড়া অন্যরকম যদি কোনো রকম কোয়েরি থাকে, সেগুলো আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে। আমি সেগুলো নিয়ে তোমাদের যতটুকু আমার মানে জানি সেই ব্যাপারে তোমাদের আমি জানানোর চেষ্টা করব। তো যাই হোক, আর হ্যাঁ, আরেকটা কথা বলে রেখে, আমি আজ পর্যন্ত ইউটিউবে যা যা ভিডিও বানিয়েছি, যা কিছু করেছি, যা যা ডেসক্রিপশন ট্যাগ যা কিছু দিয়েছি, ঠিক আছে, আমি মোটামুটি প্রায় ভিডিও আমি হয়তো বেশি দিন বানাচ্ছি না, 1 বছরও হয়নি, আমি 10 থেকে 11 মাস মতন হয়েছে। জানুয়ারি বা ফেব্রুয়ারি আসলে মোটামুটি আমার 1 বছর হবে। তো তার মধ্যে আমার মোটামুটি 2.6K সাবস্ক্রাইবার হয়েছে। যাই হোক, তো যেটুকু করেছি আমি সমস্ত কিন্তু অনেস্ট ওয়েতে করেছি, কারণ আমি এটুকু জানি যে ইউটিউব বা গুগলের অ্যালগরিদম এরমভাবে কাজ করে। তো অনেকে কিন্তু ফেক সাবস্ক্রাইবার গেইন করে, অনেকে কিন্তু ফেক ভিউজ আনে, ফেক লাইকস বানায়। তো সেটা দিয়ে কিন্তু ইউটিউব কিন্তু মানে গুগল বা ইউটিউব এত বড় একটা সার্চ ইঞ্জিন বা এত বড় একটা কোম্পানি, ওরা কিন্তু লিটারেলি মানে বুঝে যাবে ব্যাপারটা, যে হ্যাঁ আমি ফেক ভিউজ বা ফেক সাবস্ক্রাইবার গেইন করেছি। তারপরে কিন্তু আমার যে ভিউজ, যেটা নাকি অর্গানিক ওয়েতে ভিউজ আছে, যেটা নাকি অর্গানিক ওয়েতে সাবস্ক্রাইবার আসে, সেটা কিন্তু আর আসবে না। তো আমি যতটুকু করেছি অর্গানিক ওয়েতেই করেছি। তো খুবই ছোট একটা তোমাদের সাথে ফ্যামিলি তৈরি করেছি, আরো বড় করার ইচ্ছা আছে। এটাকে মোটামুটি 1 লাখে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আপাতত আমার যে নেক্সট মাইলস্টোন, সেটা হচ্ছে আমার 10K। তোমাদের আগেও বলেছিলাম 10K অবধি আমার পৌঁছানোর ইচ্ছা, মোটামুটি 2 থেকে 2.5 বছরের মধ্যে। জানি না পারবো কিনা, চেষ্টা করছি। তোমাদের সাপোর্ট দরকার, তোমরা সাপোর্ট করতে থাকো। আর হ্যাঁ, তোমাদের এবার মেন পার্টে চলে আসি, যে আমি এই ইউটিউব মানি থেকে কত টাকা ইনকাম করলাম বা কত টাকা ফার্স্ট পেমেন্ট আসলো, যেটা নাকি ভিডিওর মেন পার্ট, যেটার জন্য তোমরা ভিডিওটা এতটা অবধি দেখেছো। তো চলো, সেটা আমি তোমাদের রিভিল করছি, সেটা আমি তোমাদের বলছি। তো গাইস দেখো, এটা কিন্তু আমার ইউটিউবে ফার্স্ট পেমেন্ট। আমি এক্স্যাক্টলি কত টাকা আছে সেটা আমি তোমাদের বলছি না, একটা অ্যামাউন্ট বলে দেবো। তো এই যে টাকাগুলো পাওয়ার পর, আমি কিন্তু নর্মালি জবও করি, তোমাদের আগেও বলেছি। জব করার যে টাকা, সেটা হবে অবভিয়াসলি মানে খুশি তো লেগেই ছিল ফার্স্ট টাইম যখন জব পেয়েছিলাম, টাকা পেয়েছিলাম। বাট ইউটিউবে এতটা খাটনি করার পর একটা মানে ভিডিও থেকে যে টাকা ইনকাম করা যায়, সেটা একটা আনবিলিভেবল ব্যাপার। তোমরা সবাই জানো সেটা। তো সেটা মানে যে কারোর ফার্স্ট পেমেন্ট আসলে অবভিয়াসলি এরপরে হয়তো নর্মাল হয়ে যাবে ব্যাপারটা, এরপরে এতটা এক্সাইটমেন্ট থাকবে না, যেটা নাকি ফার্স্ট পেমেন্টে থাকে। তো সেই জন্য আজকে এই ভিডিওটা বানানো। আর এইটা সমস্তটা সম্ভব হয়েছে তোমাদের জন্য। আর টাকাটা কিন্তু বড় ব্যাপার না, ঠিক আছে। আমি চাই যে তোমরা সাথে থাকো, তোমরা আমার ভিডিওগুলোকে দেখো, আমার কোনো রকম ভুল ভ্রান্তি হলো সেগুলো আমাকে জানাও, যাতে আমি আরো ভালো কোয়ালিটি কন্টেন্ট তোমাদের কাছে প্রোভাইড করতে পারি। যদি কোনো রকম সাউন্ডের প্রবলেম হয়, ক্যামেরার প্রবলেম হয়, বা যদি কোনো ভিডিওতে কোনো রকম ইমপ্রুভমেন্ট চাও তোমরা, সেটা কিন্তু আমাকে তোমরা জানাতে পারো। তো এই হচ্ছে আমার ফার্স্ট পেমেন্ট গাইস। এটা পেয়ে আমি বিশাল হ্যাপি। মানে আমি নাচতে পারি না, যদি নাচতে পারতাম লিটারালি এখানে নিজে দেখাতাম তোমাদেরকে, এটা আমি বলে রাখছি। তো এই হচ্ছে আজকের ভিডিও। এবার বলে রাখি যে এই যে এখানে কত টাকা রয়েছে, যেটা আমি তোমাদের ফার্স্ট থেকেই বলছিলাম। তো মোটামুটি তোমরা একটা গেস করতে পারো। তোমরা যদি ফ্লিপকার্ট বা অ্যামাজনে সার্চ করো
স্যামসাং গ্যালাক্সি F13 যে ডিভাইসটা রয়েছে, যে মোবাইলটা রয়েছে, সেটার 128GB ভেরিয়েন্টের দাম যেটা রয়েছে এক্স্যাক্টলি সেই অ্যামাউন্টটাই কিন্তু আমি ইউটিউব থেকে আর্ন করেছি ফার্স্ট পেমেন্ট হিসাবে, ঠিক আছে। আর হ্যাঁ, এটা কিন্তু আমার বেশি দিনের ইনকাম না, মানে মোটামুটি 3 মাসে হয়তো এটা খুবই কম অ্যামাউন্ট, বাট ফার্স্টের ইনকাম হিসাবে, ফার্স্টের আর্নিং হিসাবে 3 মাসের মধ্যে এটা ইনকাম করেছি। তো আমার কাছে এটা খুবই বড় একটা ব্যাপার, তার জন্য কিন্তু সবকিছু পসিবল হয়ে যায়। তো তোমরা সাপোর্ট করতে থাকো। আর হ্যাঁ, যেটা তোমাদের বললাম, কোনো রকম কোয়ারি কোশ্চেন থাকলে আমাকে জানাও। তোমাদের যে ইউএস ট্যাক্স ফর্ম ফিলের ব্যাপারটা বললাম, এটা অনেকেই যায় না, এটা আমিও জেনেছি কদিন আগেই, যেটা আমি করেছি। করার পর 1 থেকে 2 দিন আমার টাইম লেগেছে, বেশি কিন্তু ঝঞ্ঝাট হয়নি। অনেকে কিন্তু দেরি হয় অ্যাপ্রুভ হতে। এছাড়া তোমরা অনেক রকম মানে প্রবলেম হয় মানুষের, আমার কিন্তু সেরকম খুব একটা অসুবিধা হয়নি। মোটামুটি মনিটাইজেশন অন হওয়ার পর 3 মাসের মধ্যে আমি অ্যামাউন্টটা পেয়ে গেছি। তো যাই হোক, তো আমাকে জানাও তোমরা যে তোমাদের কোনো রকম কোয়ারি কোশ্চেন থাকলে, প্রবলেম হলে, আমার দিক থেকে যতটা পারি আমি তোমাদের হেল্প করার চেষ্টা করবো। তো গাইস, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের যদি কোনো রকম কোয়ারি কোশ্চেন থাকে, যেরকম তোমাদের বললাম, আমাকে কমেন্ট বক্সে জানাও। ইনস্টাগ্রাম আইডি আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখানে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, তাড়াতাড়ি করে 10K করে দাও, 10K করে দাও। মানে 2 বছরের মধ্যে আমার কিন্তু টার্গেট রয়েছে 10K করা, 10,000 ফ্যামিলি মেম্বার্স তৈরি করা। তো তোমরা তাড়াতাড়ি, তোমাদের জন্য সবকিছু কিন্তু পসিবল। তোমরা আমাকে সাপোর্ট করলে আমি এগিয়ে থাকবো, তোমাদের ভালো ভালো কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করার চেষ্টা করবো। তো চলো, আজকের মতন এতটাই। দেখা যায় তোমার সাথে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো আপডেট নিয়ে বা পরবর্তী কোনো ঘোরার ভিডিও নেয়। ততক্ষণের জন্য টাটা।